আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রতি সপ্তাহে আবারও চলে আসলাম বাইকহাটে। আপনাদের সুবিধার্থে যারা নতুন দর্শক তাদের সুবিধার্থে বলে দিচ্ছি যে বাইকহাটের অবস্থান নিল মিরপুর 10 নম্বর থেকে একটু সামনে, মিরপুর 13 নম্বর বিআরটি ঠিক পিছনে বাইকহাটের অবস্থানটি। তো আপনাদের সুবিধার্থে আমার ভিডিওর নিচে এবং ডেসক্রিপশন বক্সে বাইকহাটের অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি দিয়ে দেওয়া হবে, যাতে করে আপনারা সহজে এই বাইকহাটটি ভিজিট করতে পারেন। তো আপনাদের সুবিধাতে আরেকটি কথা বলে রাখতেছি, প্রতি শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বাইকহাটটি বসে। তো আপনারা যারা চাচ্ছেন যে ইউজ বাইক ক্রয় করবেন তারা চলে আসতে পারেন প্রতি শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টার ভিতর এই বাইকহাটে, এবং আপনারা অনেকগুলো বাইক থেকে দেখে আপনাদের পছন্দসই একটি বাইক আপনারা ক্রয় করতে পারেন। তো ভিউয়ার্সরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করা না হয়ে থাকে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্সরা, আজকে যে সিগমেন্টের গাড়িগুলো উঠেছে সবগুলো প্রাইস এবং ডিটেইলস সম্পর্কে জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিউয়ার্সরা, আর কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করি। ভিউয়ার্সরা, প্রতি সপ্তাহে নেই, এই সপ্তাহে কিন্তু অলরেডি প্রায় 10টার উপরে মোটর বাইক বিক্রি হয়ে গিয়েছে। এই পাশে দেখতে পাচ্ছেন একটি এফজেডএস ভার্সন 1 বিক্রি হয়েছে, তারপরে এই পাশে একটি আরটিআর আছে, টিভিএস আছে, ওই পাশে হুন্ডা আছে এবং ওই পাশে আরেকটি ফেজার আছে। তো বেশ কিছু বাইক আছে যেগুলো বিক্রি হয়ে গেছে, বেশিরভাগ অলরেডি ডেলিভারি হয়ে গেছে, তাই আপনাদের দেখাতে পারলাম না। তো ভিউয়ার্সরা, ফার্স্টে আমরা আজকে প্রতিবারে নয় শুরু করবো প্রিমিয়াম সেগমেন্টে যে বাইকগুলো আছে সেগুলো নিয়ে। তো প্রথমে কিন্তু আপনারা একটি জিএস এক্সআর দেখতে পাচ্ছেন। তো এই বাইকটি 2019 সালের মডেল। আপনাদের সুবিধার্থে এটার সংক্ষিপ্ত একটা বিবরণী দেখিয়ে দিচ্ছি। 2020 সালে রেজিস্ট্রেশন করা 150 সিসির বাইকটি আপনার 19,118 কিলো চালানো হয়েছে, 2 বছর ট্যাক্স টোকেন করা আছে, ব্ল্যাক কালারের বাইকটি, এবং এই বাইকটির মূল্য চাওয়া হচ্ছে 2,90,000 টাকা। তো যারা চাচ্ছেন যে বাইক ক্রয় করবেন তারা কিন্তু একটু প্রিমিয়ার কোয়ালিটি, তারা কিন্তু এই বাইকগুলো দেখতে পারেন। তো এই পাশে কিন্তু একটি R15 পেয়ে গেছি আমরা, এটা ভার্সন 3 ইন্দোনেশিয়ান ভার্সন, 2021 সালের মডেল, অন টেস্ট অবস্থায় আছে। তো যারা প্রথমে ক্রয় করবেন তারা কিন্তু এই বাইকটির সর্বপ্রথম মালিক হবেন, এবং 155 সিসির এই বাইকটি মাত্র 24 কিলোমিটার চালানো হয়েছে, মানে শোরুম কন্ডিশনে আছে, এখনও ইনটেক অবস্থায় আছে। তো এইটার মূল্য চাওয়া হয়েছে 4,45,000 টাকা। তো যারা চাচ্ছেন R15 নতুন কিনবেন তারা কিন্তু এই বাইকটি দেখতে পারেন, যেহেতু এটা নতুন অবস্থায় আছে। ওকে, তো ভিউয়ার্সরা, অনেকে কিন্তু যারা R15 বা এই টাইপের বাইক পছন্দ করেন তাদের জন্য খুবই আকর্ষণীয় একটি বাইক হলো সিভিআর। তো আমরা একটি সিভিআর দেখতে পাচ্ছি, 2020 সালের মডেল, 2020 রেজিস্ট্রেশন করা, 8,300 কিলো চালানো হয়েছে, 155 সিসির এই বাইকটি 35+ মাইলেজ পাচ্ছেন, এবং খুবই আউটলুকটা খুবই সুন্দর, এখনও ফ্রেশ বলা চলে, একদমই ফ্রেশ, যেহেতু মাত্র 8,300 কিলো চলেছে, 2 বছর ট্যাক্স টোকেন করা আছে এই বাইকটির, এবং এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 3,60,000 টাকা। দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং রেডের কম্বিনেশন, খুব সুন্দর একটি বাইক। তো যারা চাচ্ছেন একটু স্পোর্টস কোয়ালিটি বাইক ক্রয় করবেন, আর সিভিআর বলার আসলে কিছু নাই, খুবই কোয়ালিটিফুল একটি বাইকের মধ্যে একটি সিভিআর। তো এই বাইকটি আপনারা দেখতে পারেন। ওকে, তো ভিউয়ার্সরা, আপনাদের সুবিধাতে আরেকটি কথা বলে দিচ্ছি যে বাইকহাটের কোনো বাইকের প্রাইসই কিন্তু ফিক্সড নয়, আপনারা দামাদামি করে যে কোনো বাইক ক্রয় করতে পারবেন। তো ভিউয়ার্সরা, দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু বাইকহাটে প্রচুর দর্শক আছে এবং প্রচুর ক্রেতা বিক্রেতা আছে। তো এর মধ্যে কিন্তু চরম দাম কষাকষি হচ্ছে। দেখতে পাচ্ছেন যে বাইকহাটের কিছু ভলান্টিয়ার আছে, বাইকহাটের কিছু মেম্বার আছে, যারা মূলত আপনাদেরকে সাহায্য করবে, যে যারা বাইক ক্রয় করতে চাচ্ছেন তাদের সম্পূর্ণ খুঁটিনাটি বিষয়ে তথ্য দিবে, এবং যে কোনো ধরনের ইনফরমেশনগুলো তাদের কাছে নিতে পারবেন। চাইলে শুধু তাই নয়, আপনারা আপনাদের সাথে এক্সপার্ট নিয়ে এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন, কোনো প্রকার বাধার সৃষ্টি হবে না। আর বাইকহাটের আরেকটি বড় অপরচুনিটি হলো যে এইখানে কোনো প্রকার দালালের খপ্পরে পড়ার সম্ভাবনা নেই। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি একটি KTM RC, 2019 সালের মডেল, 2019 রেজিস্ট্রেশন করা, 125 সিসির বাইকটি, 24,000 কিলো চালানো হয়েছে, 2 বছর ট্যাক্স টোকেন করা আছে, এবং এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে আপনার 2,90,000 টাকা। দেখতে পাচ্ছেন সেই একটি বাইক। ওকে, আমরা আরেকটি R15 পেয়ে গেলাম, এটাও ইন্দোনেশিয়ান ভার্সন, এটা 2019 সালের মডেল, 2020 রেজিস্ট্রেশন করা, এবং এটি 14,000 কিলো চালানো হয়েছে, 155 সিসির বাইকটি, 38+ মাইলেজ পাচ্ছেন, 2 বছর ট্যাক্স টোকেন করা আছে, ব্লু কালারের বাইকটি, এটার মূল্য চাওয়া হয়েছে 3,90,000 টাকা। তো ভিউয়ার্স, আসলে সময় স্বল্পতার কারণে সম্পূর্ণ বাইকটি ঘুরে দেখানো সম্ভব হচ্ছে না, তাহলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে। ওকে ভিউয়ার্স, আমরা আরেকটি সুজুকির বাইক দেখতে পাচ্ছি, এটা যারা একটু জিপসি কোয়ালিটির বাইক পছন্দ করেন তাদের জন্য মূলত এই বাইকটি, খুবই বড় সড়ো বডি একটি বাইক, 2020 সালের মডেল, 2020 রেজিস্ট্রেশন করা, 155 সিসির বাইকটি, 5,000 কিলো চালানো হয়েছে। যারা একটু হেভি গাড়ি পছন্দ করেন তারা এই গাড়িটি দেখতে পারেন, এবং এটা সংক্ষিপ্ত বিবরণী আপনাদের দেখিয়ে দিচ্ছে। 2 বছর ট্যাক্স টোকেন করা আছে, এবং এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 2,85,000 টাকা। তো যারা চাচ্ছেন বাইক ক্রয় করবেন জিপসি কোয়ালিটি, তাদের জন্য কিন্তু এই বাইকটি খুব আদর্শ একটি বাইক হতে পারে, খুবই সুন্দর একটি কোয়ালিটিফুল বাইক। ওকে, তো আমরা আরেকটি এফজেডএস ভার্সন 2 দেখতে পাচ্ছি, যারা এফজেডএস চালান তো জানেন যে খুব কন্ট্রোলে দেখে খুব ভালো একটি বাইক।
তো এটা সংক্ষিপ্ত বিবরণ দেখিয়ে দিলাম। এটা 2017 সালের মডেল, 17তে রেজিস্ট্রেশন করা, 18,400 কিলো চালানো হয়েছে, 38+ মাইলেজ পাচ্ছেন অ্যাভারেজ ভার্সন 2-তে। তো এটা এই বাইকটি 2 বছর ট্যাক্স রান করা আছে এবং এটির মূল্য চাওয়া হয়েছে 1,72,000 টাকা। তো গ্রিন কালারের এই অ্যাভারেজ বাইকটি আপনারা ক্রয় করতে পারেন। তো আমরা আরেকটা জিক্সার SF দেখতে পাচ্ছি। অনেকেই কিন্তু কমেন্টস করে যে ভাই জিক্সার SF নিয়ে একটু ভিডিও করবেন। তো আমরা আজকে জিক্সার SF দেখতে একটা পেয়ে গেছি ব্লু কালারের, 2020 সালের মডেল, 2020-এ রেজিস্ট্রেশন করা, 155 সিসির বাইকটি। আপনার 3,267 কিলো চালানো হয়েছে, 35+ মাইলেজ পাচ্ছেন, 2 বছর ট্যাক্স রান করা আছে ব্লু কালারের এই জিক্সার SF বাইকটি। এবং ফ্রেশ বলা চলে, সম্পূর্ণ ফ্রেশ বলা চলে। দীর্ঘদিন চালানোর পরেও আপনার 2,92,000 টাকা এর মূল্য চাওয়া হয়েছে। ওকে, একটা নিউ মডেলের জিক্সার বাইক পেয়ে গেলাম। আপনার আমাদের সাথে পাপ্পু ভাই একটু দুষ্টামি করে, যাই হোক 2020 সালের একটি জিক্সার বাইক পেয়ে গেলাম, অন টেস্ট অবস্থায় আছে এবং এই বাইকটি যারা ক্রয় করবেন তারাই সর্বপ্রথম মালিক হবেন। ওকে, দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড ব্লু কালারের খুব সুন্দর একটি বাইক, খুবই সুন্দর, একদম ফ্রেশ ডাবল ডিক্সের বাইকটি, নিউ মডেল, সম্পূর্ণ নিউ মডেল। তো এই বাইকটি 7,000 কিলো অলরেডি চালানো হয়ে গিয়েছে, এটা অন টেস্ট অবস্থায় আছে এবং এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 2,25,000 টাকা। তো যারা চাচ্ছেন জিক্সার ক্রয় করবেন তারা কিন্তু এই বাইকটি দেখতে পারেন। ওকে, আমরা পেয়ে গেলাম অ্যাভারেজ ভার্সন 3 আরেকটি বাইক। ওকে, 2019 সালের মডেল, 20-এ রেজিস্ট্রেশন করা, 13,000 কিলো চালানো হয়েছে, 150 সিসির বাইকটি, 40+ মাইলেজ পাচ্ছেন এবং 2 বছর ট্যাক্স রান করা আছে, 2,15,000 টাকা এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে। তো যারা চাচ্ছেন ভার্সন 3 ক্রয় করবেন তারা কিন্তু এই বাইকটি দেখতে পারেন। ওকে, আমরা আরেকটি জিক্সার SF পেয়ে গেলাম ব্ল্যাক কালারের। এর আগে আমরা দেখেছিলাম যে আপনার ব্লু কালার, এখন আমরা একটি ব্ল্যাক কালার পেয়ে গেলাম। পাপু ভাই কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, ওকে, 2018 সালের মডেল, 2018-তে রেজিস্ট্রেশন করা, অ্যাট এ গ্ল্যান্স দেখিয়ে দিচ্ছি, 14,000 কিলো চালানো হয়েছে, ফুল ফ্রেশ। 14,000 কিলোর চালানো সত্ত্বেও কিন্তু সত্যিই ফ্রেশ, পুরো ফ্রেশ। ভাববেন না পাপু ভাই চাপা মারতেছে, ঠিক আছে? এইখানে যে গাড়িগুলো উঠতেছে সবগুলো ফ্রেশ, ঠিক আছে? ওকে, তো পাপু ভাইয়ের মতো আসলে আমাদের অনেক ভাই আছে, বাইক হাটের অনেক সদস্য আছে যারা আপনাদেরকে মূলত বাইকের ব্রিফ দেওয়ার জন্য, তারা আপনাদের সম্পূর্ণ কনসাল্ট করার জন্য তারা বসে আছে। তো আপনি আসবেন, যে কোনো গাড়ি পছন্দ হবে সেই গাড়ির তথ্য নিয়ে। যেহেতু মালিকরা আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকা সম্ভব না, তারা চাবি দিয়ে কাগজপত্র দিয়ে চলে যায়। তো আপনারা তাদের সাথে কথা বলে আপনারা বাইকগুলো দেখে শুনে ক্রয় করতে পারবেন। শুধু তাই নয়, আপনারা তাদের সাথে নিয়ে টেস্ট ড্রাইভ দিয়েও কিন্তু বাইকগুলো ক্রয় করতে পারবেন। ওকে, তো যেটা দেখাচ্ছিলাম জিক্সার SF, 18 সালের মডেল, 18-তে রেজিস্ট্রেশন করা, অ্যাট এ গ্ল্যান্স, এটা 14,000 কিলো চালানো হয়েছে, 2 বছর ট্যাক্স রান করা আছে এবং এই ব্ল্যাক কালারের বাইকটির মূল্য চাওয়া হয়েছে 1,94,000 টাকা। দেখতে পাচ্ছেন সত্যিই ফ্রেশ, পাপু ভাই যে বলে গিয়েছিল সত্যিই ফ্রেশ। ওকে, তো আমরা আরেকটি অ্যাভারেজ ভার্সন 3 দেখতে পাচ্ছি, ভার্সন 3, 19 সালের মডেল, 19-এ রেজিস্ট্রেশন করা, 11,400 কিলো চালানো হয়েছে, 40+ মাইলেজ পাচ্ছেন, 150 সিসির বাইকটি, 2 বছর ট্যাক্স রান করা আছে এবং এই বাইকটির মূল্য চাওয়া হচ্ছে 2,15,000 টাকা। আমি এটার অ্যাট এ গ্লান্স মানে একটু সংক্ষিপ্ত বিবরণ আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখে নেন। ওকে, আমরা আরেকটি জিক্সার SF দেখতে পাচ্ছি মেরুন কালারের। তো যারা একটু কালার রসিক আছেন, অনেকেই কিন্তু বিভিন্ন কালার পছন্দ করেন, সবার মনের বিভিন্ন চাহিদা অনুযায়ী থাকে, যে কারো ব্ল্যাক ভালো, কারো ব্লু ভালো লাগে, কারো মেরুন। তো এখানে রেডের মতোই মেরুন একটা পেয়ে যাচ্ছেন। 19 সালের মডেল, 20-এ রেজিস্ট্রেশন করা, 5,900 কিলো চালানো হয়েছে, 2 বছর ট্যাক্স রান করা আছে এবং এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 2,25,000 টাকা। তো যারা বলবো যে বাইক কিনবেন, আমি তাদেরকে বলবো সরাসরি বাইক হাটে এসে দেখার জন্য। আমাদের এই ভিডিওটি মেক করার উদ্দেশ্য হলো যেন আপনারা একটি ধারণা নিতে পারেন যে কোন বাইকটির মূল্য কেমন প্রাইস নিয়ে আসলে আপনারা একটা বাইক ক্রয় করতে পারবেন। মূলত সেই উদ্দেশ্যে কিন্তু বাইকগুলো আমরা এই ভিডিওগুলো করে থাকি। তো যারা ইউজ বাইক ক্রয় করতে চাচ্ছেন তাদেরকে বলবো বাইক হাটে সরাসরি এসে বাইক দেখবেন। তো ভিউয়ার্সরা, আসরের নামাজের আজান হচ্ছে, তো আমরা আজানের বিরতির পর আবার ফিরে আসবো বাইক হাটের ভিডিওতে। ওকে ভিউয়ার্সরা, আজানের বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম। তো আমরা আরেকটি জিক্সার দেখতে পাচ্ছি। তো এটা 2015 সালের মডেল, 2016-তে রেজিস্ট্রেশন করা, এটাও মেরুন কালারের একটি বাইক। তো 155 সিসির বাইকটি আপনার 15,000 কিলো চালানো হয়েছে এবং এটা 2 বছর ট্যাক্স রান করা আছে। এটার মূল্য চাওয়া হয়েছে 1,46,000 টাকা। মেরুন কালারের বাইকটি। তো পাশে দুইটি, একটা হলো SF আছে আর একটা আপনার জিক্সার। তো আমরা আরেকটা জিক্সার ব্ল্যাক কালারের জিক্সার দেখতে পাচ্ছি। আমি কিছু আগে বলেছিলাম যে অনেকের বিভিন্ন কালারের পছন্দ থাকতেই পারে। তো আপনারা এই হাটে আসলে আপনাদের পছন্দসই বাইকগুলো পেয়ে যাবেন, ইউজ বাইক। আমরা সাধারণত ইউজ বাইক খুঁজলে কিন্তু আমাদের কালার সমস্যা ভুগতে হয়, কিন্তু এখানে সেই সমস্যাটা নেই। তো ওকে, আমরা একটা জিক্সার পেয়ে গেলাম, 17 সালের মডেল, 18-তে রেজিস্ট্রেশন করা, 16,000 কিলো চালানো হয়েছে, 155 সিসির বাইকটি। আপনার 35+ মাইলেজ পাচ্ছেন, 2 বছরের ট্যাক্স রান করা আছে এবং এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 1,55,000 টাকা। ওকে, আমরা আরেকটি বাইক দেখতে পারলাম, FZS ভার্সন 3, 2021 সালের মডেল, 21-এ রেজিস্ট্রেশন করা, 150 সিসির বাইকটি, 3,000 কিলো চালানো হয়েছে, 2 বছর ট্যাক্স রান করা আছে, 2,28,000 টাকা। এই ভার্সন 3 বাইকটির মূল্য চাওয়া হয়েছে
তো অনেকে কিন্তু 4B নক করেন যে 4B আছে কিনা। এখানে কিন্তু আজকে অনেক 4B উঠেছে, আমি প্রত্যেকটা প্রাইস সম্পর্কে আপনাদের ধারণা দিব। তো ফার্স্টেই আমার কাছে সামনে একটি ব্ল্যাক এবং দুইটি ব্লু 4B আছে। প্রথমটাই ডাবল ডিস্কের একটি 4B দেখতে পাচ্ছি ব্লু কালারের, 19 সালের মডেলে 20-এর রেজিস্ট্রেশন করা, 160 সিসির বাইকটি আপনার 7700 কিলো চালানো হয়েছে, 2 বছর ট্যাক্স করা আছে এবং এটার মূল্য চাওয়া হয়েছে 1,63,000 টাকা। দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ, খুবই ফ্রেশ। 7000 কিলো চালানো হয়েছে, চালানো সত্ত্বেও কিন্তু বাইকটি ফ্রেশ আছে, কারণ আসলে একটি বাইক কেনার পরে একটু টেস্ট ড্রাইভ দিয়ে দিতে 7000 চলে যায়। আর যাই হোক, তো আমরা দেখতে পাচ্ছি আরেকটি অ্যাপাচি 4B 18 সালের মডেল, 19-এর রেজিস্ট্রেশন করা, এটি 16000 কিলো চালানো হয়েছে, 35+ মাইলেজ পাচ্ছেন, 2 বছর ট্যাক্স করা আছে, 1,58,000 টাকা এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে। এটা ব্লু কালারের 4B। তো যারা চাচ্ছেন 4B ব্লু কালার ক্রয় করবেন তারা এই বাইকটি দুইটি দেখতে পারেন, যার যেটা ভালো লাগে ক্রয় করতে পারেন। তো ব্ল্যাক সবসময় সব কিছুর সাথে যায় ব্ল্যাক কালার। তো এখানে আমরা আরেকটি 4B ডাবল ডিস্কের পেয়ে গেলাম ব্ল্যাক কালারের। তো দেখতে পাচ্ছেন 2020 সালের মডেল, 2020 রেজিস্ট্রেশন করা, 10,700 কিলো চালানো হয়েছে, 2 বছর ট্যাক্স করা আছে এবং এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 1,82,000 টাকা। এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 1,82,000 টাকা। পালসার চাচ্ছেন অনেকেই, এখানে একটি পালসার আছে, 2017 সালের মডেল, 18-তে রেজিস্ট্রেশন করা, 185 বাইকটি 6,400 কিলো চালানো হয়েছে, 2 বছর ট্যাক্স করা আছে এবং এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 1,40,000 টাকা। ওকে, আরেকটি 4B ব্ল্যাক কালারের পেয়ে গেলাম, এইখানেও কিন্তু ছিল, আমরা পাশাপাশি আরেকটি পেয়ে গেলাম। এটা 19 সালের মডেল, 20-এর রেজিস্ট্রেশন করা, 4,700 কিলো চালানো হয়েছে, মানে সবচেয়ে কম চালানো হয়েছে এই বাইকটি যতগুলো 4B এই পর্যন্ত দেখালাম। এর মধ্যে 160 সিসির এই বাইকটি 35+ মাইলেজ পাচ্ছেন, 2 বছর ট্যাক্স করা আছে এবং যারা চাচ্ছেন 4B ক্রয় করবেন এই বাইকটি পেয়ে যাবেন 1,65,000 টাকা। যদি কোনো প্রাইস ফিক্স নয়, আস্কিং প্রাইস এগুলো সবগুলো, আপনারা দামাদামি করে সবগুলো বাইক ক্রয় করতে পারবেন। এবং শুধু তাই নয়, যারা চাচ্ছেন সরাসরি ক্রেতা, মানে যিনি ক্রেতা সে বিক্রেতার সাথে কথা বলে ক্রয় করতে পারবে। ওকে, আরেকটি হোয়াইট কালার এবং মানে সাদা এবং নীল কালারের একটি জিক্সা দেখতে পাচ্ছি। এটা 17 সালের মডেল, 17-তে রেজিস্ট্রেশন করা, 19,000 কিলো চালানো হয়েছে, 10 বছর ট্যাক্স করা আছে। তো ট্যাক্স টোকেনের ঝামেলা নেই। 155 সিসির বাইকটি 35+ মাইলেজ পাচ্ছেন। তো এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে আপনার 1,65,000 টাকা। দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ বাইকটি, দীর্ঘদিন চালানোর পরেও আসলে একটু যত্ন করে চালালে বাইকের কিছুই হয় না। তো জিক্সার SF 18 সালের মডেল, 18-তে রেজিস্ট্রেশন করা এবং এই বাইকটি 24,000 কিলো চালানো হয়েছে, 35+ মাইলেজ পাচ্ছেন, 2 বছর ট্যাক্স করা আছে। এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 1,85,000 টাকা। তো আরেকটি গাড়ি ফেজার, 2011 সালের মডেল, 11-তে রেজিস্ট্রেশন করা, 70,000 কিলো চালানো হয়েছে। ফেজার বাইক অনেকেরই পছন্দ, 153 সিসির বাইকটি, 35+ মাইলেজ পাচ্ছেন, 10 বছর ট্যাক্স করা আছে। তো এই ফেজার বাইকটির মূল্য চাওয়া হয়েছে 1,20,000 টাকা। তো এখানে আমরা একটি পালসার দেখতে পাচ্ছি, পালসার 2017 সালের মডেল, 18-তে রেজিস্ট্রেশন করা, 150 সিসির বাইকটি, 35+ মাইলেজ পাচ্ছেন, 8,180 কিলো চালানো হয়েছে, 2 বছর ট্যাক্স করা আছে। 150 সিসির বাইকটি, এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 1,35,000 টাকা। এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 1,35,000 টাকা। আজকে হাটে ভালোই পালসার উঠেছে, অনেক পালসার আছে। তো আরেকটি ব্ল্যাক কালারের পালসার দেখতে পাচ্ছি, 2016 সালের মডেল, 17-তে রেজিস্ট্রেশন করা, 150 সিসির বাইকটি, 16,000 কিলো চালানো হয়েছে, 2 বছর ট্যাক্স করা আছে এবং এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 1,64,000 টাকা। আমরা জিক্সার একটি SF দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের, খুবই ফ্রেশ বাইকটি, আবার 2020 সালের মডেল, 2020-এ রেজিস্ট্রেশন করা, 155 সিসি ব্ল্যাক কালারের এই বাইকটি, 36+ মাইলেজ পাচ্ছেন, 13,000 কিলো চালানো হয়েছে, 10 বছর ট্যাক্স করা আছে। অ্যাট এ গ্লান্স সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। ওকে, এটার মূল্য চাওয়া হয়েছে 1,97,000 টাকা। দেখতে পাচ্ছেন একটি মেট্রো প্লাস টেস্ট ড্রাইভের জন্য প্রস্তুত হচ্ছে এবং তাদেরকে সহায়তা করছে আমাদের বাইক হাটের ভলান্টিয়ার ভাইরা। ওকে, তো এইখানে সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে, আপনি যত ধরনের সুযোগ সুবিধা চাচ্ছেন সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। যারা চাচ্ছেন নাম ট্রান্সফার করবেন তাদেরকে নাম ট্রান্সফারের সুবিধাও রয়েছে, বাইক হাটের মাধ্যমে আপনার নাম ট্রান্সফার করে নিতে পারবেন একদিনের ভিতর। ওকে, তো দেখতে পাচ্ছেন টেস্ট ড্রাইভের জন্য প্রস্তুত, সে খুঁটিনাটি খুঁটিয়ে দেখছে। তো আপনারা এরকম খুঁটিনাটি খুঁটিয়ে দেখতে পারবেন, নো প্রবলেম, চাইলে এক্সপার্ট নিয়ে আসতে পারেন। আমরা একটা ফেজার দেখতে পাচ্ছি নিউ মডেলের, আপনার 2012 সালের মডেল, 13-তে রেজিস্ট্রেশন করা, 150 সিসির বাইকটি, 13,000 কিলো চালানো হচ্ছে, 35+ মাইলেজ পাচ্ছেন। রেড কালারের এই ফেজার বাইকটি, 10 বছর ট্যাক্স করা আছে এবং এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 1,38,000 টাকা। অনেকে আছে ফেজার খুঁজেন, তারা এই ফেজারটা দেখতে পারেন। তো এরপরে আমরা আরেকটি জিক্সার SF দেখতে পাচ্ছি। আজকে বাইক হাটে প্রচুর জিক্সার আছে। ভিউয়ার্সরা, একটি পালসার আছে দেখতে পাচ্ছেন, 2016 সালের মডেল, 17-তে রেজিস্ট্রেশন করা, 16,000 কিলো চালানো হয়েছে, 150 সিসির বাইকটি, 40+ মাইলেজ পাচ্ছেন, 2 বছর ট্যাক্স করা আছে।
তো এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 1,44,000 টাকা। আপনারা কিন্তু দামাদামি করে আরও কিছুটা কমে ক্রয় করতে পারবেন। একটি সুন্দর কালারের বাইক, আপনার ব্ল্যাক এবং ব্লু ভালো একটি মিক্সিং আছে, কালারের খুব সুন্দর কমিউনিকেশন আছে। তো আপনারা দেখতে পারেন এই বাইকটি, যারা চাচ্ছেন পালসার ক্রয় করবেন, অনেকে কিন্তু পালসার খুঁজেন, আসলে খুব নক করেন যে পালসার আছে কিনা, তো এই পালসারটি আপনারা দেখতে পারেন। আমরা একটি মেট্রো প্লাস পেয়ে গেলাম, একদম ফ্রেশ লুক আছে, সম্পূর্ণ ফ্রেশ লুক দেখতে পাচ্ছেন, যেটা কিছু আগে দেখিয়েছিলাম যে খুঁটিনাটি দেখছে, ট্রাইস ড্রাইভ দেখছিল। তো এটা 19 সালের মডেল, 19 রেজিস্ট্রেশন করা 110 সিসির বাইকটি। আপনার 2 বছর ট্যাক্সন করা আছে, 42,000 কিলো চালানো হয়েছে, ভালোই চালানো হয়েছে, আসলে তেল কম খায় তো ভালোই চালায়। তো এটার মূল্য চাওয়া হয়েছে 78,000 টাকা। এরপরে আমরা একটি আরকেএস বাইক দেখতে পেলাম। তো আরকেএস বাইক অনেকেই জানেন, বাইকটি খুবই ভালো একটি বাইক, সার্ভিস দিচ্ছে। তো 17 সালের মডেল, 18 রেজিস্ট্রেশন করা, 55,000 কিলো চালানো হয়েছে, 125 সিসির বাইকটি। আপনার 35+ মাইলেজ পাচ্ছেন এবং এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 73,000 টাকা। তো যারা আরকেএস চাচ্ছেন, আরকেএসের কোয়ালিটিফুল বাইক কিন্তু এর মধ্যে একটি এটি, তো দেখতে পারেন 73,000 টাকা মূল্য চাওয়া হয়েছে। আমরা আরেকটি জিক্সার বাইক দেখতে পাচ্ছি, 2019 সালের মডেল, 20 রেজিস্ট্রেশন করা এবং 155 সিসির বাইকটি, 9,000+ কিলো চালানো হয়েছে, 40+ মাইলেজ পাচ্ছেন, 2 বছর ট্যাক্সন করা আছে এবং এটার মূল্য চাওয়া হয়েছে 1,70,000 টাকা। তো আমরা আর কি নাইট রাইডার রানারের দেখতে পাচ্ছি, অনেকে নাইট রাইডার খুঁজেন। 2017 সালের মডেল, 17তে রেজিস্ট্রেশন করা, 35,000 কিলো চালানো হয়েছে, 150 সিসির, 35+ মাইলেজ পাচ্ছেন, 2 বছর ট্যাক্সন করা আছে এবং এই নাইট রাইডার বাইকটির মূল্য চাওয়া হয়েছে 72,000 টাকা। তো এখানে আমরা পালসার, আসলে আজকে অনেক পালসার উঠেছে, অনেক। আমরা আরও দুটি রেড পালসার পেয়ে গেলাম। এটা 12 সালের মডেল, 13তে রেজিস্ট্রেশন করা, 150 সিসির বাইকটি, 45+ মাইলেজ পাচ্ছেন, 10 বছর ট্যাক্সন করা আছে। এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 1,03,000 টাকা। আরেকটি পালসার যেটা, এটার মূল্য চাওয়া হয়েছে 1,05,000 টাকা। এটা 12 সালের মডেল, 13তে রেজিস্ট্রেশন করা। এটা কিলোমিটার দুইটার একটাও দেখানো হয় নাই, হয়তো মিটারের প্রবলেম সামহাও। তো আমরা মাহিন্দ্রা একটা বাইক দেখতে পাচ্ছি, একদমই সিম্পল, ছোট। তো 17 সালের মডেল, 17তে রেজিস্ট্রেশন করা, 23,500 কিলো চালানো হয়েছে, 2 বছর ট্যাক্সন করা আছে। এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 60,000 টাকা। আরেকটি ফেজার টেস্ট ড্রাইভের জন্য প্রস্তুত, আরেকটি ডিসকভার টেস্ট ড্রাইভ দিয়ে অলরেডি চলে এসেছে। তো আমরা আরেকটি পালসার দেখতে পাচ্ছি। তো পালসার, এটা 17 সালের মডেল, 18তে রেজিস্ট্রেশন করা, 15,000 কিলো চালানো হয়েছে, 150 সিসির বাইকটি, 2 বছর ট্যাক্সন করা আছে, 1,30,000 টাকার মূল্য চাওয়া হয়েছে, 35+ মাইলেজ পাচ্ছেন এই রেড কালার পালসারের। তো দেখতে পাচ্ছেন ডিসকভার টেস্ট ড্রাইভ চলতেছে নিয়মিত। আপনারা যে কোনো বাইক আপনারা দেখে শুনে ক্রয় করতে পারবেন। আমরা হিরো হাং দেখতে পাচ্ছি, অনেকে কিন্তু হাং খুঁজেন, হাং আছে এখানে। 17 সালের মডেল, 17তে রেজিস্ট্রেশন করা, 14,000 কিলো চালানো হয়েছে, 150 সিসির বাইকটি, 35+ মাইলেজ পাচ্ছেন, 2 বছর ট্যাক্সন করা আছে। তো এই হাং বাইকটির মূল্য চাওয়া হয়েছে 1,10,000 টাকা। রেড কালারের এই বাইকটি অনেকটাই ফ্রেশ। তো এখানে আসলে ভিউয়ার্সরা লো প্রাইস থেকে হাই প্রাইস সব ধরনের বাইক আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমরা একটি পালসার দেখতে পাচ্ছি, 17 সালের মডেল, 17তে রেজিস্ট্রেশন করা, আপনার 150 সিসির বাইকটি। আপনার এটা 28,000 কিলো চালানো হয়েছে, 35+ মাইলেজ পাচ্ছেন এবং এটা 2 বছর ট্যাক্সন করা আছে। এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 1,22,000 টাকা। তো পালসার, যারা পালসার ক্রয় করতেছেন আগে দুই বাইকটি দেখতে পারেন। আরেকটি ডিসকভার বাইক আছে, 125 সিসির বাইকটি, অনেকে কিন্তু ডিসকভার খুঁজেন। তো 2018 সালের মডেল, 18তে রেজিস্ট্রেশন করা, 15,000 কিলো চালানো হয়েছে, 125 সিসির বাইকটি, 2 বছর ট্যাক্সন করা আছে এবং এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 1,10,000 টাকা। আপনার ডিসকভার বাইকটি দেখতে পাচ্ছেন, যারা ডিসকভার চাচ্ছেন, বাইক ক্ষমা চাচ্ছেন, যারা ডিসকভার ক্রয় করার জন্য চাচ্ছেন, অনেকে কিন্তু নক করেন ডিসকভার বাইক আছে কিনা। হ্যাঁ, হাটের ডিসকভারে উঠে আপনার ডিসকভার দেখে শুনে ক্রয় করতে পারবেন। তো এই পাশে আমরা একটা ফিউশন বাইক দেখতে পাচ্ছি, আপনার এটা ওয়ালটনের মূলত একটি বাইক, 2011 সালের মডেল, 12তে রেজিস্ট্রেশন করা এবং এটা 27,000 কিলো চালানো হয়েছে, 125 সিসির বাইকটি, 10 বছর ট্যাক্সন করা আছে এবং এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 41,000 টাকা, অনলি 41,000 টাকা। যারা চাচ্ছেন কম দামে বাইক ক্রয় করতেন তারা কিন্তু ফিউশনের বাইকটি দেখতে পারেন। ওকে, আমরা একটি ফ্রেশ পালসার পেয়ে গেলাম, ডাবল ডিস্ক, 2020 সালের মডেল, 21-এ রেজিস্ট্রেশন করা, 150 সিসির বাইকটি, 9,000+ কিলো চালানো হয়েছে, 2 বছর ট্যাক্সন করা আছে এবং এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 1,65,000 টাকা। আসলে পালসারের চাহিদা কখনোই কমে না, পালসারের চাহিদা সবসময় আছে। তো ফ্রেশ কোয়ালিটির এই পালসার বাইকটি আপনারা দেখতে পারেন, ক্রয় করতে পারেন। আমরা একটি আরটিআর পেয়ে গেছি, দীর্ঘদিন চালানোর কারণে একটু পুরাতন, এটা 2017 সালের মডেল, 17তে রেজিস্ট্রেশন করা এবং এই বাইকটি আপনার 35,000 কিলো চালানো হয়েছে, 2 বছর ট্যাক্সন করা আছে এবং এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 93,000 টাকা। তো যারা আরটিআর খুঁজতেছেন তারা কিন্তু আরটিআর এই বাইকটি দেখতে পারেন। ওকে, তারপরে যারা একদম কম দামে বাইক চাচ্ছেন তারা এই বাইকটি দেখতে পারেন, ফ্লামি টিভিএস, 8 সালের মডেল, 18 রেজিস্ট্রেশন করা, 125 সিসির বাইকটি, 50,000 কিলো চালানো হয়েছে, 10 বছরের ট্যাক্সন করা আছে
এই বাইকটি আপনারা কিনতে পারবেন অনলি 35,000 টাকায়। ওকে, তো আরেকটি বাইক আছে এখানে সিবিজেড আসলে অনেকদিন পরে পাওয়া গেল। সিবিজেড সাধারণত বাইকে পাচ্ছিলাম না বাইক হাটে, তো আমরা একটা সিবিজেড পেয়ে গেলাম রেড কালারের। এক সময়ের খুবই জনপ্রিয় একটি বাইক ছিল, এখনও অনেকের পছন্দের একটি বাইক। 2009 সালের মডেল, 10-এর রেজিস্ট্রেশন করা, 35,000 প্লাস কিলো চালানো হয়েছে, 10 বছর ট্যাক্স রান করা আছে এবং এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 55,000 টাকা। তো আরেকটি পালসার আছে, আসলে এত পালসার উঠেছে বলা যাচ্ছে না। 18 সালের মডেল, 19-এর রেজিস্ট্রেশন করা, 10,800 কিলো চালানো হয়েছে, 2 বছর ট্যাক্স রান করা আছে এবং এই পালসার বাইকটির মূল্য চাওয়া হয়েছে 1,43,000 টাকা। ওকে, আমরা আরেকটি ভার্সন 3 পেয়ে গেলাম, এফজেডএস ভার্সন 3। এটাও দীর্ঘদিন চালানো হয়েছে, 19 সালের মডেল, 2020 রেজিস্ট্রেশন করা, 11,000 কিলো চালানো হয়েছে, 150 সিসির বাইকটি 40 প্লাস মাইলেজ পাচ্ছেন। বাইকটি আসলে ওয়াশ দেওয়া হয় নাই, এর জন্য একটু পুরাতন লাগতেছে, ঠিক আছে। তো এটা 2 বছর ট্যাক্স রান করা আছে। এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 2 লক্ষ টাকা। যারা ভার্সন 3 যাচ্ছিলেন তারা কিন্তু এই বাইকটি দেখতে পারেন। এখানে আরেকটি 4B পেয়ে গেছি, কিন্তু এটার কোনো মানে এখনও সেলের হয়তো সিদ্ধান্ত নেওয়া হয় নাই, ডিটেলস লেখা হয় নাই, এটা সেল হলে জানানো হবে। ওকে, আমরা আবার আরেকটি কেউয়ের আরকেএস বাইক দেখতে পাচ্ছি, 16 সালের মডেল, 21-এর রেজিস্ট্রেশন করা, এটা কিলোমিটারটি দেখানো হয় নাই এবং এটা 2 বছর ট্যাক্স রান করা আছে। এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 75,000 টাকা, 125 সিসির বাইকটি। ওকে, রানারের টার্বো বাইক পেয়ে যাচ্ছেন, 17 সালের মডেল, 18-তে রেজিস্ট্রেশন করা, 72,000 কিলো চালানো হয়েছে, 125 সিসির বাইকটি। আপনার 2 বছর ট্যাক্স টোকেন করা আছে, এটার মূল্য চাওয়া হয়েছে 66,000 টাকা। ওকে, এক্সট্রিম 14 সালের মডেল, 15-তে রেজিস্ট্রেশন করা, 150 সিসির বাইকটি, 17,400 কিলো চালানো হয়েছে, 10 বছরের ট্যাক্স টোকেন করা আছে, এটার মূল্য চাওয়া হয়েছে 84,000 টাকা, রেড কালারের এক্সট্রিম বাইকটি। তো এটাও আপনারা দেখে ক্রয় করতে পারবেন। আমরা টিভিএস ফনিক্স একটি মডেলের বাইক দেখতে পাচ্ছি, 13 সালের মডেল, 14-তে রেজিস্ট্রেশন করা, 125 সিসির বাইকটি, 63,000 কিলো চালানো হয়েছে, 10 বছর ট্যাক্স টোকেন করা আছে, 70,000 টাকা মূল্য চাওয়া হচ্ছে এই সবুজ কালারের ফনিক্স মডেলের বাইকটি। তো ভিউয়ার্সরা, এই ছিল মূলত আজকে বাইক হাটে ওঠা বাইকগুলোর কালেকশন এবং ডিটেলস সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো দেখতে পাচ্ছেন আসলে বাইক হাটে কিন্তু প্রচুর ক্রেতার সমাগম হয়েছে আর দিন দিন বাইক হাটটি আসলে আরও জমে উঠেছে। তো যারা চাচ্ছেন ইউজ বাইক ক্রয় করবেন তাদের জন্য আশা করি আজকের ভিডিওটি হেল্পফুল হবে। তো আমরা আসলে আপনাদের জাস্ট একটু ধারণা দেওয়ার উদ্দেশ্যে যারা বাইক ক্রয় করার জন্য সিদ্ধান্ত নিচ্ছে তাদেরকে কিছুটা প্রাইস এবং মডেলগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করে দিই আমাদের ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে আমাদেরকে সাবস্ক্রাইব করে উৎসাহ দান করবেন আর নিয়মিত ভিডিওটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আবারও বলবো সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো ভিউয়ার্সরা, পরবর্তী সপ্তাহে আবার দেখা হবে বাইক হাটের নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।